গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আবারও প্রতিদিনের মতো আমি একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে এসেছি। সেই দিন ছিল আমার একটা ক্লাস ডেমনস্ট্রেশন, আর ক্লাস ডেমনস্ট্রেশনের ফটোগ্রাফার ছিল সপ্তর্ষি। আর সপ্তর্ষি আমার হাতের চিকেন রান্নাটা আর আলু ভাজাটা ভীষণ পছন্দ করে, তো সেটা করে নিচ্ছিলাম। আর রান্না করতে করতে আমরা যেহেতু একটা লুক ভেবেছিলাম, আর তাতে আমি রোজ প্যাটেল দিয়ে একটা গাজরা বানাবো, তো রান্না করতে করতে সেটাও শুরু করে দিয়েছিলাম। আর যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, আমাকে শাবনূর অনেকটাই হেল্প করেছিল। শাবনূরকেই বলেছিলাম চিকেনটা আনতে। আর মডেল ছিল রিম্পার বাড়ি তো আমার বাড়ি থেকে অনেকটাই দূর, ধুবুলিয়া। তো আর এইদিকে দেখছি যে আমার দুটো স্টুডেন্টও চলে এসেছে। আর রিম্পার জন্য যেহেতু অনেক দূর থেকে এসেছে, সকালেই একটা ছোট্ট করে টিফিন ওকে বানিয়ে দিয়েছিলাম। এমন কিছু না, ডিম সেদ্ধ, চা আর বিস্কিট। সকাল থেকে আমারও 2 কাপ চা হয়ে গেছিলো। আমি তো চা ছাড়া থাকতে পারি না। আমাকে ভাত রুটি কিছু না দিলেও হবে, কিন্তু চাটা আমার ভীষণ প্রিয়। যেহেতু মডেল আর ডিজাইনার অনেকটাই দূরের, মডেল ছিল ধুবুলিয়ার আর ডিজাইনার ছিল কলকাতার সঞ্জীবদা। তো তার সঞ্জীবদার অ্যাসিস্ট্যান্ট এসেছিল যাতে ওরা ঠিক টাইমে পৌঁছে যেতে পারে, তার জন্য আমি খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করে দিয়েছিলাম। আর এই যে এই বিউটি ব্লেন্ডার এখন সবার হাতে হাতে ভাইরাল বিউটি ব্লেন্ডার, আর এই বিউটি ব্লেন্ডারটা আমাকে এই বিউটি থেকে দিয়েছি। আর এই বিউটি ব্লেন্ডারটা সত্যি ভীষণই সুন্দর। আমি ইউজ করে তবেই রিভিউটা তোমাদের সামনে দিলাম, তোমরা নিতে পারো, খুব ভালো। আমি কিছু ক্লায়েন্টের উদ্দেশ্যেই কথা বলতে চাই। অনেকেই আমাকে 2025-26 বুকিংয়ের জন্য কথা বলছো, কিন্তু তোমরা ডেটই ঠিক করোনি। আগে তোমাদের ডেট ঠিক করবে, তবেই আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করবে বা কল করবে, যেটাই করো না কেন। কারণ ডেট ফিক্সড না হওয়া পর্যন্ত আমি কোনো প্রাইস সম্বন্ধে আলোচনা করি না। আসলে ডেস্ক ফিক্স করলে তবেই কথা বলতে সুবিধা হয়। দেখা যাচ্ছে আমরা ফালতু বকছি, কিন্তু তোমরা যে ডেট করছো সেই ডেটে আমি ফাঁকা নেই, তখন তো যে কথাগুলোই বলি না কেন ফালতুই বলা হবে। তাই ডেট ফিক্সড করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর আমার মডেলের তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজই আমার শেষ হয়ে গেছে। আমার মডেল তো ঘুমিয়ে গিয়েছিল, যেহেতু অনেক ভোর ভোর তাকে উঠে আসতে হয়েছে। আর রোজ প্যাটেলটা কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। আসলে আমি মনে মনে এই রকমই একটা লুক সিলেক্ট করেছিলাম। আমার স্টুডেন্ট, আমার স্টাফ, আমার অ্যাসিস্ট্যান্ট, ওদের কাছ থেকে জেনে নিচ্ছিলাম যে কোন কানেরটা পরলে রিম্পা আমার মডেলকে ভালো লাগবে। তো দুটো কানের দুই দিকে ধরেছিলাম, দেখলে তোমরা। আর ফুল লুকে রিম্পাকে আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর এইদিকে সপ্তর্ষিও চলে এসেছিল, দিয়ে সপ্তর্ষি শ্যুটে অনেকটা ভিডিও নিইনি, কারণ লং ভিডিও হয়ে যাবে, তাই। শ্যুট শেষ করে আমরা শপিং করতে বেরিয়েছিলাম। আর শপিং স্টাইল বাজার, আমার স্টাইল বাজারে খুব ভালো লাগে, বেশ সুন্দর কালেকশন থাকে। আমাদের ডোমকল স্টাইল বাজার, এম বাজার, এইগুলোতে বেশ মোটামুটি ভালোই কালেকশান থাকে। আর সবারই মোটামুটি কিছু ছোটোখাটো জিনিস কেনারে ছিল, দিয়ে সবাই সবার মতো জিনিসপত্র দেখছিল স্টাইল বাজারে। তারপর হঠাৎই জানতে পারি যে চুমকি, আমার স্টুডেন্ট বলো, ফ্রেন্ড বলো, চুমকির বার্থডে। তো সেই হিসাবে চুমকিকে একটু কিছু না দিলে কেমন হয়। তো সবার তরফ থেকে ছিল একটা ড্রেস, আর আমি একটা ড্রেস। সেক্ষেত্রে পরে আবার সান্ত্বনা দিয়ে আমার সঙ্গে অ্যাড হয়ে গিয়েছিল। তো মজার ব্যাপার হলো, প্রথমে আমরা স্টাইল বাজারে গিয়েছিলাম। স্টাইল বাজারে তো আমাদের মোটামুটি শপিং কিছু ছিল, সেগুলো আমাদের হয়েছে। তারপরে আমরা এম বাজার গিয়েছি। এম বাজার থেকে ব্যাক করে দেখো আমরা কসমোতে চলে এসেছি, কারণ শাড়ি কিনবো বলে। চুমকিকে আমার তরফ থেকে শাড়ি দেব, তাই বলে আমরা শাড়ি কিনতে গিয়েছিলাম। তো কিছুতেই পছন্দ হলো না, তো আবার ভাবলাম যে শীতের কিছু একটা নিয়ে নেব, দিয়ে আবার স্টাইল বাজারে ঘুরে গেলাম। কিন্তু স্টাইল বাজারে গিয়েও
আমাদের শীতের কোনো পোশাক মানে পছন্দ হয়নি সেটা না, পছন্দ হয়েছিল, সাইজে হয়েছিল না বলে আমরা নিইনি। সামনেই রোহিণী স্টাইল বাজারে, তো রোহিণীতে চলে গিয়েছিলাম। রোহিণীতে গিয়ে এই যে এই শাড়িটা পছন্দ হয়েছিল, কালার আর ছিল না অপশান কিছু, তার জন্য ওটাই নিয়েছি। যাই হোক, তারপর আমরা ওখান থেকে অবশেষে 9:30টার পর বাড়ি এসেছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।